যখন পৃথিবীর অন্যান্য দেশগুলো টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত, ঠিক তখনই মানচিত্রে যোগ হলো একটি নতুন রাষ্ট্র। দানিউব নদীর তীরে ক্রোয়েশিয়া আর সার্বিয়ার মাঝখানে পড়ে থাকা ১২৫ একর বনভূমি ঘেরা বিরোধপূর্ণ এলাকা গোরঞ্জা সিরমিজা। বহু বছর ধরে ওই জায়গাটিকে নিয়ে কোনো দেশেরই ছিল না কোনো মাথা ব্যথা, আর সেই বিরোধপূর্ণ জমিটিকেই এক তরুণ ঘোষণা দিলেন নতুন রাষ্ট্র হিসেবে। তবে সবচেয়ে মজার বিষয়, ফ্রি রিপাবলিকান অব ভার্দিস নামের সেই রাষ্ট্রটির প্রতিষ্ঠাতা ড্যানিয়েল জ্যাকসন যখন স্বাধীনতার ঘোষণা দেন তখন তার বয়স ছিল মাত্র ১৮, আর এখন ২০ বছর বয়সেই এই অস্ট্রেলিয়ান যুবক হয়েছেন প্রেসিডেন্ট। তার এমন ঘোষণা ছড়িয়ে পড়তেই নেট দুনিয়ায় ওঠে ঝড়। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায়, রাষ্ট্রটির আয়তনে মাত্র ৮ বর্গ কিলোমিটার। সরকারি ভাষা ইংরেজি, ক্রোয়েশিয়ান আর সার্বিয়ান। মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় ইউরো। নাগরিকের সংখ্যা এখন প্রায় ৪০০। এমনকি জ্যাকসন নিজস্ব পতাকা, মন্ত্রিসভা, পাসপোর্টও চালু করেছেন। যদিও তিনি সতর্ক করেছিলেন পাসপোর্ট দিয়ে আন্তর্জাতিক ভ্রমণ করা যাবে না, কিন্তু অবাক করা বিষয় হলো কিছু নাগরিক দাবি করছেন তারা নাকি সেই পাসপোর্ট ব্যবহার করেই অন্য দেশে ঢুকতে পেরেছিলেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তবে যে কেউ ভার্দিসের নাগরিক হতে পারেন না। বেছে নেওয়া হয় দক্ষ পেশাজীবী, যেমন ডাক্তার, প্রকৌশলী কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর অভিজ্ঞদের। আরেকটি মজার বিষয় হলো এই দেশ আবিষ্কারের শুরুর গল্পটি। জ্যাকসন পড়াশোনার পাশাপাশি সীমান্ত বিরোধের বিষয় নিয়ে খোঁজ খবর রাখতেন অনলাইনে। বছর ৬ আগে তিনি খুঁজে পান এই বিরোধপূর্ণ এলাকা। তখন তিনি জমিটিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন। তবে জ্যাকসন বসবাস করতেন অস্ট্রেলিয়াতেই। ভার্দিসকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার পর কয়েকবার ওই জমিতে প্রবেশের চেষ্টাও করেছিলেন তিনি। শেষবার বছর ২ আগে সেখানে ঢুকতে গিয়েই পড়েন বিপদে। ক্রোয়েশিয়ান পুলিশ তাকে গ্রেফতার করে আজীবনের জন্য ওই দেশে নিষিদ্ধ ঘোষণা করে। সেই ঘটনার পর থেকেই জ্যাকসন দাবি করতে থাকেন তিনি এখন নির্বাসিত প্রেসিডেন্ট। নির্বাসনে থেকেই চালাচ্ছেন দেশটিকে। এই রাষ্ট্রের গল্প শুনতে যেন মনে হয় সিনেমার কাহিনী। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ভার্দিস কি আসলেই টিকে থাকবে ইউরোপের মানচিত্রে, নাকি মিলিয়ে যাবে সময়ের স্রোতে? সুপ্তি রায়, RTV।